হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে কুকিং ইটিং তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে চিকেন লাবাবদার রেসিপি। বাসন্তী পোলাও বানাবো ভেবেছিলাম, কিন্তু এত গরম আর ভাল লাগছে না বানাতে, তো ভাত দিয়েই খেয়ে নেবো। চিকেন লাবাবদার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার দেওয়ালের অবস্থা দেখো, ওয়ালপেপারগুলো কি করেছে, ওই জন্য এই রুমে আমি বেশি একটা শ্যুট করি না, খুব বাজে লাগে দেখতে। আর অর্ঘ্য বলেছে ও বড় যতক্ষণ না হচ্ছে এগুলো কিছু রিপেয়ার করবে না, যেমন আছে থাকেটাকে আমি চিটিয়েছি ফেভিকল দিয়ে। এই যে আর্টিস্ট আমাদের শোনাই, সবাইকে হাই করো। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ। পপিন্স কোথায়? পপিন্স পপিন্স ওখানে না, নাই তো এইখানে পপিন্স। আর পপিন্সের মাম্মা কোথায়? মাম্মা মাম্মা কোথায়? পপিন্সের মাম্মা মাম্মা কোথায়? বাবা মাম্মা কোথায়? মাম্মা 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 কোথায়? মাম্মা কোথায়? মাম্মা এখানে। আচ্ছা চলো রেসিপিটা দেখে নি। আমি ট্রাই করবো পপিন্সকে জাগিয়ে রাখার। ওকে আমি সকালে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে করে ওকে আমি নিয়ে বসতে পারি। তো চলো রেসিপিটা দেখে নাও। চিকেনটা ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য অ্যাড করছি টক দই, আদা রসুনের পেস্ট, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি গোটা গরম মশলা, সেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করছি গোটা কাজু, রসুন আর আদা, সব কিছুই গোটা রেখেছি আমি এখানে, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এটা সেদ্ধ হতে দেবো। অন্যদিকে ম্যারিনেটেড চিকেনটা আমি রোস্ট করে নিচ্ছি। তার জন্য প্যানে একটুখানি ঘি দিয়ে সমস্ত চিকেনগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এরপর এদিক ওদিক উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল নিচ্ছি, দিয়ে এর মধ্যে অ্যাড করছি যেই মশলাটা আমরা সেদ্ধ হতে দিয়েছিলাম, সেটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখানে অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষাবো। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি হোমমেড টমেটো পিউরি। তোমরা এখানে টমেটো বাটাও ইউজ করতে পারো। এরপর অ্যাড করছি নুন আর চিনি স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করছি কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি রোস্টেড চিকেনগুলো অ্যাড করে খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এরপর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, কারণ চিকেনটা একেবারেই হয়ে গেছে সেদ্ধ। তো নামানোর আগে অ্যাড করছি বাটার। একটু একটু খাবে? হ্যাঁ, এখন টেস্ট করে দেখি চলো কিরম খেতে হয়েছে। আর আজকে পপিন্সকে নিয়ে বসেছি, পপিন্সের খাওয়া হয়ে গেছে। পপিন্স আজকে পাবদা মাছের ঝোল খেয়েছে বড়ি আলু বেগুন দিয়ে। আমি ট্রাই করব কিছু মানে কমেন্টসের রিপ্লাই দিতে, এমনটা আমি আগের কুক ব্যাঙে বলেছিলাম যে এবার থেকে আমি ট্রাই করব কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। খুব গুড হয়ে যাও, একটু ঝাল হয়ে গেছে। ঝালটা একটু কম হলে ভালো হতো আরো।
পপিন্স মাম্মা কি খাচ্ছে? চিকেন। কি খাচ্ছে বলো? চিকেন বলো। এত ভালো হয়েছে খেতে, এখন মনে হচ্ছে খাবারটা শেষ করে নিই, তারপরে কমেন্টসগুলো পড়বো। শোনাই, তো সবার সাথে কথা বলো, কথা বলো সবার সাথে। হ্যাঁ, ভেরি গুড। হাই করছো সবাইকে, বাবা ভেরি গুড। শশা না, কোনটা? ওগুলো নোংরা।
কোয়েশ্চেন আছে সেগুলোরই আনসার দিচ্ছি, খালি বাদ বাকি তো আমি রিপ্লাই দিয়েই দিই তোমাদেরকে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কাউ মিল্ক দাও দুধ ভাতে? হ্যাঁ, আমি কাউ মিল্কই এখন দিই, আমুলের যেটা কাউ মিল্ক ওটাই দিচ্ছি আমি এখন। আগে ওকে গোল্ড খাওয়াতাম, এখন ওটা বন্ধ রেখেছি, এখন কাউ মিল্কই খাওয়াচ্ছি। একজন কমেন্ট করেছো ওর কাউ মিল্ক খেলে পটি শক্ত হয় না, তো না, আমি সেরকম কিছু প্রবলেম ওর দেখিনি। আর যদিও আমি ওকে পেঁপে, কুমড়ো, তারপর ঝিঙে, লাউ এই টাইপের সবজিগুলো খাইয়ে রাখি, তো ওই জন্য ওর পটি নিয়ে কোনো একটা প্রবলেম হয় না, এখন অবধি তো হয়নি। করেছো দিদি তোমার সকাল থেকে রাত পর্যন্ত একটা ডায়েট রুটিন দাও প্লিজ। আমি অলরেডি একটা দিয়েছি, একটা নয় দুটো মনে হয় আছে, তো আমি আবার দেব, তোমরা যখন চাইছো আমি নিশ্চয়ই দেব আবার। আসলে আমার প্রচন্ড ঝাল লাগছে, এই কাঁচের এটা ভেঙে যাবে বাবা, আমার প্রচন্ড বেশি ঝাল লাগছে, ওই জন্য আমি এইভাবে কথা বলছি, আমার ঠোঁট ফোট পুরো জ্বলছে এই সময়। ভাইকে তুমি কিরম জল খেতে পারো দেখিয়ে দাও। এখানে এই কোয়েশ্চেনটা প্রচুর আসে যে তুমি কি মাটন খাও না, এটা আমার মুকব্যাং চ্যানেলেও আসে, এই চ্যানেলেও আসছে। না, আমি মাটন খাই না, আমি ছোট থেকেই মাটন খাই না, হয়তো আমি একবারই খেয়েছিলাম, আর আমি সেটা খাওয়ার পরে আমি বমি করে দিয়েছিলাম, মা বলেছিল আমাকে, তো তারপর থেকে মা আমাকে কখনো মাটন খাওয়াতে জোর করেনি, আমার মাও মাটন খায় না, হয়তো সেই জন্য আমরাও খেতে শিখিনি, মানে আমি খেতে শিখিনি। আর আমারও সুবিধা হয়েছে কারণ অর্ঘ্যও মাটন খায় না, তো আমাদের বাড়িতে মাটন হয়ও না। লাগছে কেন দুষ্টু করলে? এবার কি হবে? থাকে যে পপিন্স ছেলে না মেয়ে, তো পপিন্স ছেলে। ব্যাস, আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। আরো যদি কিছু কোয়েশ্চেন থাকে এরকম আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর আমি ভাবছি একটা কিউএনএ ভিডিও করব, তো সেটা কিছুদিন যাক, তারপরে কিউএনএ ভিডিও বানাবো। সেই ট্রাই করো বাড়িতে, আমি যেমন বলে থাকি সমস্ত কুকিং অ্যান্ড ইটিং এ, অবশ্যই ট্রাই করো। আর যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর অবশ্যই লাইক করো ভিডিওতে, যদি লাইক করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে, আর আমার আরো আমি এন্থু পাবো এই ধরনের ভিডিও বানানোর জন্য। বলো কোনটা কোনটা? আচ্ছা, তো চিকেন বলে শোনাও তো সবাইকে, চিকেন বলো বলো। আচ্ছা বলো মামু। হ্যাঁ, আর বাবু। হ্যাঁ, আর আম বলো তো, আম। আম। আবু আবার কি? আম। আম। টিকটিকি। আবু নয়, টিকটিকি। হ্যাঁ, আচ্ছা বলো তো মাম্মা। হ্যাঁ, পাপা। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। পাপা পাপা, খুব ভালো খুব ভালো। সবাইকে টাটা করে দাও, বলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই করে দাও। হ্যাঁ, আর ভাইকে ডাকো তো, ভাই ভাই। ও ছাদে যায়, একটা ভাই আসে, ওর থেকে 3-4 মাসের ছোট, ও তার সাথে খেলে ছাদে গিয়ে, ভাইকে ডাকে, ভাই ভাই বলে ডাকে। ভাই বলো, ভাইকে ডাকো। হাই। হাই নয়, খাবো। খাবো? কি খাবে? রান্না করি রান্না করি ভাত খাই। না, ওটা না, রান্না করি পপিন্স খায়। রান্না করি, হাতে না, এখানে হাতে দাও। রান্না করি পপিন্স খায়, পপিন্স খায়। আমার দুষ্টু বাবা কই? হ্যাঁ, আমার দুষ্টু সোনা কই? বাবা, আমার ছোট্ট বাবা কই? কোথায় আমার ছোট্ট বাবা? হ্যাঁ, আর আমার সোনাই কোথায়? ও বাবা, ভেরি গুড, আমার সোনা বাবা। টাটা।